মেসেঞ্জার থেকে মেসেজ যাচ্ছে না। যে সময় মেসেঞ্জার ওপেন করে মেসেজ সেন্ড করতে যাচ্ছেন, সেই সময় এখানে এরকম লেখাগুলো আসতেছে নট সেন্ট অথবা কুড নট সেন্ট, এরকম লেখাগুলো আসতেছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সর্বপ্রথম জানা দরকার আসলে মেসেঞ্জারে এই সমস্যা হয় কী জন্যে। দেখুন, মেসেঞ্জারে এই সমস্যাটি হয় উল্টাপাল্টা বিভিন্ন রকম মেসেজ সেন্ড করার ফলে, অথবা লিঙ্ক আপনারা যদি অনেকগুলো লিঙ্ক আপনার মেসেঞ্জারে সেন্ড করেন, তাহলে কিন্তু মেসেঞ্জারে এই সমস্যা দেখা দেয়। তাহলে এই সমস্যা থেকে সমাধান করবেন কিভাবে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা আপনাদের মোবাইলের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। মেসেঞ্জার ওপেন করে নিলে উপরে আপনারা এখানে 3 লাইন অপশান পাবেন, 3 লাইন অপশানে ট্যাপ করবেন। তারপরে এখানে আবার উপরে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন পাবেন। এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে আপনারা নিচে স্ক্রল করে আসলে এখানে আপনারা হেল্প নামের একটা অপশান পাবেন। এখন এখান থেকে এই হেল্প এই অপশানের উপর ট্যাপ করবেন। হেল্প অপশানের উপর ট্যাপ করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন 3 লাইন অপশান। আপনারা এখন 3 লাইন অপশানে ক্লিক করবেন। 3 লাইন অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নামের একটা অপশান। আপনারা এখন এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানের উপর ট্যাপ করবেন। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের রিডাইরেক্ট হয়ে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা সবার নিচে একটা অপশান দেখতে পাবেন ফিক্স প্রবলেম। আপনারা এখন এখান থেকে এই ফিক্স এ প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করবেন। তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন লিমিটেড টু সেন্ডিং মেসেজ অন মেসেঞ্জার। আপনারা এখান থেকে এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা এই অপশান সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা আরেকটু নিচের দিকে আসলে এখানে একটা অপশান দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুল। এর বাম পাশে দেখতে পাচ্ছেন ইয়েস আর ডান পাশে আছে নো। আপনারা যে কাজটি করবেন এখান থেকে নো এই অপশানের উপর ট্যাপ করবেন। নো এই অপশানের উপর ট্যাপ করলে এখান থেকে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে একটা আদার্স দেখতে পাবেন। এর একটি ছোট্ট একটা বৃত্ত দেখতে পাবেন। আপনারা এই বৃত্ততে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে হয়ে গেলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা একটা বক্স দেখতে পাবেন। এখানে আপনারা এই বক্সে আপনাকে রিপোর্ট করতে হবে। আর কি লিখে রিপোর্ট করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আপনারা কপি করে আপনারা এখান থেকে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এটা ওপেন করেছি। এখানে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, বা এটা আপনারা স্ক্রিনশট দিয়ে আবার লিখে আপনারা সেটা এখান থেকে পেস্ট করে দিতে পারেন। আর এটা মনে রাখবেন, আপনাকে রিপোর্ট করতে হলে অবশ্যই ইংলিশে করতে হবে। সেজন্য আপনারা এরকমভাবে নিজের মতো করে রিপোর্ট করবেন, রিপোর্টটি লিখে নেবেন। তাই এটা আমার লিখে নেওয়া হয়ে গেছে। আমি এখন যে কাজটি করব এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে পেস্ট করে দেবো। সেজন্য এটা আমি কপি করে নিলাম। কপি করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি এই বক্সের এটা এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই লেখাটি এখান থেকে চলে এসেছে। ঠিক আপনারাও এইভাবে লিখে লেখার পর তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সাবমিট বাটন পাবেন। আপনারা এখন এখান থেকে এই সাবমিট বাটনের উপর ট্যাপ করবেন। সাবমিট বাটনের উপর ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস, এখানে এরকম আপনাদের দেখাবে। এখন এটা মেসেঞ্জার টিমের কাছে চলে যাবে। মেসেঞ্জার টিম এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সলভ করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন কিছু, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন।